ধনুরাশির মানুষেরা না ভীষণ আশাবাদী, দার্শনিক, মুক্ত চিন্তার মানুষ। তারা বিশ্বাস করে সব ঠিক হয়ে যায়, আর এই বিশ্বাসই তাদের জীবনের সবথেকে বড় শক্তি। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, এই আশাবাদী কখনো কখনো তাদের জীবনের সবথেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, ধনুরাশি হিসেবে আপনারাও কি কখনো মনে হয়েছে আমি তো সবার ভালো চাই, আমি তো সবাইকে বিশ্বাস করেছিলাম বা আমি তো বিশ্বাস রেখেছিলাম, কিন্তু কেন শেষে আমি একাই ভেঙে পড়ি? আর যদি এর আনসার বা এই প্রশ্ন আপনি রিলেট করেন ধনুরাশির জাতক জাতিকা হিসাবে, তাহলে বলবো আজ আপনি একদম ঠিক জায়গায় আছেন। কেন জানেন? কারণ ধনুরাশির জীবনের কষ্টের পেছনে লুকিয়ে আছে একটাই ভুল, অতিরিক্ত আশা এবং বাস্তবতা থেকে পালানো। আজ আমি আপনাকে সেই ভুলটা খুলে বলবো আর দেখাবো কি করে মাত্র 3 সপ্তাহে আপনি বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেন। আজ আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনি আবার নিজের আত্মবিশ্বাস, সম্পর্ক আর আপনার লক্ষ্যে আপনি ফিরে যেতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং দীর্ঘ 27 বছরের এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে রাস্তা দেখাবো সেই রাস্তা দিয়ে আপনারা যদি চলতে পারেন, তাহলে মাত্র 21 দিনের মধ্যেই আপনি আজকে যেখানে আছেন সেখান থেকে আপনার জীবন ঘুরে যাবে, এবং সেটা পজিটিভ দিকেই ঘুরবে। এবং সেই সাথে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন প্রথম চ্যাপ্টারে আলোচনা করব যে সমস্যাটা আসলে কি। দেখুন, ধনু রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি, আর বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান, বিস্তার এবং আশাবাদের প্রতীক। তাই এই রাশির মানুষের সবথেকে বড় হচ্ছে তারা বড় করে চিন্তা করে, বড় স্বপ্ন দেখে। কিন্তু এদের জীবনের মূল মন্ত্র হচ্ছে সব সম্ভব। কিন্তু এখানেই লুকিয়ে আছে সেই ভুলটা, অতিরিক্ত আশাবাদ এবং তার সাথে অস্থিরতা। ধনুরাশির মানুষরা কখনো থামতে জানে না। একটা স্বপ্ন পূরণ হওয়ার আগেই তারা আরেকটা স্বপ্নে ঝাঁপিয়ে পড়ে। একটা সম্পর্ক বা কাজের ভিত গড়বার আগেই তারা ভাবতে শুরু করে আরও ভালো কিছু হতে পারত। ফলে ওদের জীবনে যেটা দেখা যায় সেটা হচ্ছে 3টে জিনিস। 1, অধৈর্যতা, শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না কোনো কিছুকেই। 2, অবাস্তব প্রত্যাশা, ওরা সবাই নিখুঁতভাবে সমস্ত কিছু সবাইকে দেখতে চায়। আর নাম্বার 3 হচ্ছে আভ্যন্তরীণ শূন্যতা। যখন বাস্তবতা স্বপ্নের মতো হয় না, তখন এরা নিজেরাই ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এটাই ধনুরাশির মানুষের সারা জীবনের কষ্ট। ওরা নিজেদের মনের উড়ানেই এতটাই মগ্ন যে পায়ের তলার মাটিটা যে কখন হারিয়ে যায় সেটা বুঝতেই পারে না। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন পরের চ্যাপ্টার আলোচনা করব জ্যোতিষ এবং মনস্তত্ত্বের বিশ্লেষণ কি বলছে। বৃহস্পতি গ্রহ যখন সুষম অবস্থায় থাকে তখন ধনুরাশির মানুষ জ্ঞানী, আশাবাদী এবং ন্যায়পরায়ণ হয়। কিন্তু যখন বৃহস্পতি অতিরিক্ত শক্তিশালী হয় তখন জন্ম নেয় অবাস্তব আশাবাদ এবং আত্মভ্রম। দেখুন, জ্যোতিষের মতে ধনুরাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। অগ্নি মানে উদ্দীপনা, কর্মশক্তি আর আলো, কিন্তু এই আগুন নিয়ন্ত্রণহীন হলেই কিন্তু পোড়ায়। মনস্তত্ত্বের ভাষায় এই প্রবণতাকে বলা হয় টক্সিক পজিটিভিটি এবং এসকেপিজম লুপ, যেখানে মানুষ সব সময় বলে আমি ঠিক আছি,
সব ভালো হবে, কিন্তু ভেতরে দুঃখ, হতাশা এবং বিভ্রান্তি জমে থাকে। অধিকাংশ ধনুরাশির জাতক জাতিকারা বাস্তব সমস্যার মুখোমুখি না হয়ে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে এই আশায় বর্তমান থেকে এসকেপ করে পালায়। এর ফল কি হয়? মানসিক চাপ, ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন, বিশ্বাসভঙ্গ, ক্রমাগত অসন্তোষ, শরীরের ওপরও প্রভাব পড়ে। বৃহস্পতি অতিরিক্ত প্রভাবের কারণে দেখা দেয় কি? লিভার, হজমজনিত সমস্যা, স্থূলতা এবং অতিরিক্ত ক্লান্তি। চলুন এবার পরের চ্যাপ্টারে আলোচনা করব ক্ষতির চিত্র কিভাবে আপনারা দেখতে পান। আচ্ছা, একটু ভেবে দেখুন তো আপনার জীবনে কি এরকম হয়েছে? আমি ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, বা আপনারা যারা চেনেন ধনুরাশির জাতক জাতিকাদের তাদেরকে বলছি, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমার সাথে কমেন্টে লিখে। আপনি একটা নতুন কাজ শুরু করেছেন, 2 মাস পরেই মনে হয়েছে এটা আমার জন্য নয়। আবার নতুন কিছু শুরু করেছেন, তারপর আবার ছেড়েছেন। ফল কিছুই শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেননি কোনো কিছুকে। আপনি একটা সম্পর্কের মধ্যে ছিলেন, ভেবেছিলেন এই আমার জীবন সঙ্গী হবে। যখন বাস্তব চ্যালেঞ্জ এলো আপনি বললেন না, আমি স্বাধীন থাকতে চাই। তারপর একা বসে ভাবলেন হয়তো আমি তাড়াহুড়ো করে ফেলেছি। আপনি ভাবলেন আমি জীবনে বড় কিছু করব, কিন্তু নিজের লক্ষ্য ঠিকই করেননি, তাই কোথাও না কোথাও মাঝপথেই হারিয়ে যান। এই অতিরিক্ত আশা আর বাস্তবতা থেকে দূরে থাকা ধনুরাশির মানুষদের জীবনে একটা নিঃশব্দ কষ্ট তৈরি করে, যা বাইরে থেকে দেখলে কিন্তু কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। চলুন, এতক্ষণ তো সমস্যার কথা বললাম, এর বেরোনোর রাস্তা কি? 5টা আমি আপনাকে সমাধান দেব, মুক্তির ধাপ দেব, 5টা ধাপ। প্রথম ধাপ কি? গ্রাউন্ডিং প্র্যাকটিস, মাটির সঙ্গে সংযোগ। প্রতিদিন সকালে 5 মিনিট খালি পায়ে হাঁটুন আর মনে মনে বলুন, আমি বাস্তবের সঙ্গে যুক্ত, আমার পায়ের নিচে মাটি আছে, আমি মাটির সাথে সংযুক্ত। এটা আপনার মনকে স্থির করবে, বাস্তব চিন্তাকে জাগিয়ে তুলবে। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু শুরু করুন এবং কমেন্টে লিখে জানান আপনারা কেমন আছেন। টানা 21 দিন করবেন, করার পর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তার মানে এটা নয় যে 21 দিন বাদে করবেন না, অবশ্যই করবেন, কিন্তু টানা 21 দিন আপনাকে করতে হবে। নাম্বার 2 স্টেপ, 1 গোল 1 মান্থ রুল। 1 মাসে একটাই লক্ষ্য স্থির করুন। কাজ, পড়াশোনা বা সম্পর্ক যেটাই হোক, 1 মাসে সেটা ধরে রাখুন, মাঝপথে কিন্তু পালাবেন না। এই অভ্যাস ধনুরাশির ক্ষেত্রে ছুটে যাওয়া মনকে কিন্তু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। 3 নম্বর স্টেপ, রিয়েলিটি জার্নাল। প্রতিদিন রাত্রে লিখুন, আজ আমি কি করেছি, কি শিখলাম এবং কিভাবে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করব। এটা আপনার চিন্তাকে বাস্তবতার সঙ্গে যুক্ত রাখবে। এবং আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এটা আজকে থেকে শুরু করুন। কারণ এটা শুরু করার সব থেকে বেস্ট ডে ছিল গতকাল, তারপরে বেস্ট ডে হচ্ছে আজকে এই ভিডিওটা শোনার পর। আজকে থেকে শুরু করুন, টানা 21 দিন করার পর। তার মাঝেই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এটা করছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা শুরু করেছেন, আর যারা শুরু করে ফেলেছেন, ফেলার পর আমাকে জানাবেন কেমন লাগছে, আপনাদের কি কি চেঞ্জ হয়েছে। নাম্বার 4 স্টেপ, বৃহস্পতি ব্যালেন্স খাওয়ার। কি করবেন? সকালে মধু মেশানো গরম জল, দুপুরে হলুদ ও আদা যুক্ত খাবার, আর রাত্রে ঘুমানোর আগে তুলসী পাতা ও লেবুর চা। এইগুলো আপনার শরীর এবং মন থেকে অগ্নির যে প্রবণতা, অস্থিরতা, তাকে কিন্তু ব্যালেন্স করবে, কমাবে। নাম্বার 5, অ্যাকসেপ্টেন্স মেডিটেশন। প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে বলুন, আমি যা তাই যথেষ্ট, আমি বর্তমানে পূর্ণ। এই ধ্যান ধনুরাশির চির অসন্তুষ্ট মনকে শান্ত করবেন। আপনারা কিন্তু এই 5টা ধাপ করুন এবং এই 5টা ধাপ 21 দিন মেনে চললে আপনি দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমেছে, বাস্তব জীবনের সাথে সংযোগ বেড়েছে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। আর যারা মনে করছেন এটা শুরু করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা শুরু করেছেন তারাও জানাবেন। এবং 21 দিন বাদে টানা 21 দিন মানে আজকে থেকে শুরু করলে টানা 21 দিন, মাঝখানে একদিনের জন্য গ্যাপ না যায়। যদি গ্যাপ যায় জানবেন সেদিন থেকে আবার কিন্তু 21 দিন কাউন্ট হবে। আর 21 দিন করার পর এটা কিন্তু ছাড়া নয়। 21 দিন মানে আপনার জীবনে সেটা হ্যাবিটে পরিণত হলো। আর 21 দিন বাদে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিলেন।
আর কেমন আছেন। আর যারা মনে করছেন আমার সাথে পার্সোনাল কনসালটেশন চাইছেন, সেটা চেম্বারে হোক কিংবা অনলাইনে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করুন। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে। তারা যে রাস্তা দিয়ে হেঁটে জীবনে সফলতা পেয়েছে, সেই রাস্তা দিয়ে আমিও আপনাকে আপনার জীবনের সফলতা নিয়ে যাব, যে সমস্যায় থাকুক আর যত বড় প্রবলেম থাকুক না কেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন এবারে আসি একটা এক্সপিরিয়েন্সের কথা। সুচন্দিতা মুখার্জি, আজকে ও নিউ জার্সিতে থাকে, ধনুরাশির জাতিকা, এই কলকাতারই মেয়ে। একটা চাকরি করেছিল, একটা রিলেশনশিপের মধ্যেও তৈরি হয়েছিল, আবার তার পাশাপাশি নিজের অনলাইন কনসালটেন্সি বিজনেসও শুরু করতে চাইছিল। সব কিছু শুরু করছিল কিন্তু শেষ করতে পারছিল না। কিছু প্রোটোকল তাকে আটকাচ্ছিল এবং তার সাথে সাথে তার জীবনের লক্ষ্যের জায়গাতেও সে বারবার ডাইভার্ট করছিল। আর সবসময় ভাবতো আরও ভালো কিছু আসবে। একদিন ভীষণ বিভ্রান্ত, রাত্রিবেলা আমার সাথে অনলাইন কনসালটেন্সি নিল এবং আমি তার জন্মছকের যে সমস্যাগুলো ছিল সেগুলোকে ঠিক করে আমি তাকে কিছু টাস্ক দিলাম। প্রথমে এসেছিল, একটু স্কেপটিক মাইন্ড ছিল, ইন্টালেকচুয়াল ছিল এবং তার প্রফেশনে, তার ক্ষেত্রে নিউ জার্সিতে থাকে, আমি কলকাতায় রয়েছি। একটা কোথাও না কোথাও একটা তো হ্যাংওভার ছিল, আপনি বুঝতেই পারেন। তো প্রথমবার অ্যাকসেপ্টেন্সি রেটের সমস্যা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমার কথা শুনে যদি চলতে পারো আমি তোমাকে রেজাল্ট দেবো, আর তোমার কথা শুনে চললে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না। প্রথমে অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়েছিল, কিন্তু কিছু আমাকে পয়সা দিয়ে ফেলেছিল কনসালটেশন এবং বিভিন্ন ক্ষেত্রে, ফলে না চাইলেও করতে তো হবেই তাকে, তাই জোর করে মনের ইচ্ছের বিরুদ্ধে করেছিল। এবং 1 মাস বাদে সে আমাকে জানালো এই প্রথমবার আমি কোনো কাজ শেষ করেছি এবং মনে হচ্ছে সত্যি আমি কিছু করতে পারি। কারণ একটা কোম্পানির প্রজেক্ট হেড ছিল, ওর কথা আমার এখনও কানে বাজে। বলেছিল আমি বুঝেছি স্বপ্ন বড় হতে পারে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার জন্য মাটির সাথে কানেকশন দরকার, না হলে সেটা কিন্তু উড়ে যায়। ঠিক কোড আনকোড এই কথাটা আমাকে বলেছিল। কারণ জানেন, ধনুরাশির আসল শক্তি হলো বিশ্বাস এবং জ্ঞান, কিন্তু যখন সেই বিশ্বাস বাস্তবের মাটিতে না দাঁড়ায় তখন তা কিন্তু কষ্টে ফিরে যায়। তাই কি জানলাম পুরো ভিডিও থেকে? ভুল একটাই, অতিরিক্ত আশা এবং বাস্তবতা থেকে পালানো। আর তার সমাধানও খুব সহজ, নিজেকে মাটিতে নামানো। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট লক্ষ্মীনারায়ণ মিত্তালের একটা বিখ্যাত উক্তি রয়েছে, মাথা যত আকাশে ছুঁক না কেন পাটা যেন মাটিতেই লেগে থাকে। তাই লক্ষ্য ছোট ছোট করে এগোনো এবং বর্তমানে বাঁচা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের রাশি মকর রাশিতে বলবো যে মকর রাশি কেন জীবনে টাকা থাকলেও শান্তি পায় না। চলুন এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের লাভ লাইফ এবং ফ্যামিলিকে ঠিক করার মন্ত্র কি আছে। দেখুন, ভালোবাসা মানে কিন্তু নিখুঁত মানুষ নয়, যেটা আমি সুচন্দাকেও বুঝিয়েছিলাম। ভালোবাসা মানে অসম্পূর্ণতাকেও মেনে নেওয়া। প্রতিদিন সকালে এই মন্ত্রটা বলুন, এটা আপনার প্রত্যাশাকে বাস্তবে পরিণত করবে। আর কি করবেন? বৃহস্পতিবার সকালবেলা 1 মুঠো হলুদ চানা ডাল গরুকে খাওয়ান, তারপর বলুন, হে বৃহস্পতি আমার অস্থিরতা কমাও, বাস্তবতা শেখাও। এই উপায় বৃহস্পতির অতিরিক্ত যে অগ্নি তাকে কিন্তু শান্ত করে, মনকে স্থিতি দেয় আর জীবনে স্থায়িত্ব নিয়ে আসে। তাই সার্বিকভাবে বলছি, ধনুরাশি মানে কিন্তু আকাশের ধনুক, কিন্তু লক্ষ্যটা যদি ঠিক না থাকে তাহলে তীর যতই উঁচুতে উড়ুক না কেন গন্তব্যে পৌঁছবে না। তাই অবশ্যই যেগুলো বললাম মেনে চলুন। কমেন্টে জানান আপনাদের এক্সপিরিয়েন্স, আপনারা শেয়ার করুন, বা আপনারা যদি কাউকে চেনেন ধনুরাশির জাতক জাতিকা, তাদের আমি যেগুলো বললাম সেগুলো আপনারা একমত হলে সেগুলো শেয়ার করুন। আর যারা এই রিচুয়ালসগুলো পালন করবেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা কেমন আছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আর 19শে ডিসেম্বর পৌষকালী পুজোতে অংশগ্রহণ করুন আর ঈশ্বরের সাথে অংশগ্রহণ করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন।